আর দেখুন দেখতে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখুন এই দেখুন ভেতরের পুরটা দেখুন, দেখছেন? এই দেখুন কীরকম লাগছে দেখতে। আর যেহেতু সুজির দারুণ নরমও হয়েছে বেশ। এই দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি একটি নাস্তার রেসিপি বা টিফিনের রেসিপি, জলখাবারের রেসিপি নয়, এটা চায়ের সাথে খাওয়ার একটা স্ন্যাক্স জাতীয় রেসিপি বা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটি সুজি দিয়ে অনেক রকমেরই নাস্তা রেসিপি আপনারা খেয়েছেন। তো আজকে আমি যে নাস্তাটা বানাবো প্লিজ আপনারা দেখুন, ভালো লাগবে দেখতে। তো চলুন প্রথমে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো বেশ ভালোই আছে। দেখুন সমস্ত মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এরকম একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচের মতো জিরে। এবার এগুলো সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন মটরটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, মটরশুঁটিটাকে। এরপর আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখুন গোটা জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হিং। গোটা জিরে আর হিংটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন। দেখুন বেসনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা। এই মটরশুঁটির পেস্টটা দিয়ে আমি সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন পুরটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই মটরশুঁটির পেস্টটাকে এই কড়ার থেকে দেখুন অটোমেটিক ছেড়ে ছেড়ে আসছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াটা পরিষ্কার করে আবার একটু বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে। দেখুন সর্ষেটাকেও ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তিল আর কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বাটির 1 বাটি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন।
যেহেতু আমি 1 বাটি জল দিয়েছি, এখানে নিয়ে দিয়েছি হাফ বাটির মতো সুজি। এবার সুজিটা দিয়ে আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। এখন সুজিটা এক জায়গায় জড়ো হয়ে গেছে, আর সুজিটা বেশ ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেবো। যখন দেখবেন যে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই আমি এটা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন ডোটাকে নামিয়ে নিয়েছি, থালার মধ্যে এরকম মেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বোর্ডের ওপরে অল্প একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, আর এরপর একটুখানি ডো আমি হাতে করে নিয়ে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও আবার করতে অসুবিধা হবে, আবার একটু খুব গরম থাকলেও কিন্তু অসুবিধা, এখনও গরম আছে। এই দেখুন সুজির ডোটা থেকে আমি লেচিটা তৈরি করে নিয়েছি। এরপর অল্প একটু আটা দিয়ে আমি ময়দা দিয়ে আমি সেখানে বেলে নিচ্ছি। এটাকে চৌকো করে বেলবো, চৌকো করে একটু পুরো করে বেলে নেব। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এরপর এই যে পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটাকে আমি এরকম সরু করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ধরে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। এখানটা একটু জল লাগিয়ে দিচ্ছি ভালো করে আটকে যাওয়ার জন্য। এইভাবে মুড়ে দিয়েছি। বাকি এই দিকের যে অংশটা আছে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। এবার একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার এটাকে বেলে নেবো, অল্প একটু করে ময়দা দিয়ে আমি এই ময়দার সাহায্যে এটাকে বেলে নেবো। এই ধারগুলো দেখুন কেমন ফেটে ফেটে যাচ্ছে, এর ফাটলেও কোনো অসুবিধা নেই। ওইভাবে আমি বেলে নিচ্ছি। মাঝখান থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। এরপর এটাকে ধরে আমি মুড়ে দেবো। এই প্রান্তটা একটু জল লাগিয়ে দিচ্ছি ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। এবার এটাকে এইভাবে ধরে আর আমি এইভাবে ধরে এটাকে আমি মুড়ে দিচ্ছি। দেখুন এই সাইডগুলো আমি ভালো করে চেপে দিচ্ছি, একটু জল দিয়ে এই সাইডগুলোকেও আমি বন্ধ করে দিচ্ছি। এই পুরটা আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার এই সাইডগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ধরে আমি মুড়ে দিচ্ছি। সাইডগুলোতে জল দিয়ে দিয়েছি, সাইডগুলোকেও ওইভাবে চেপে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি সবগুলোকেই তো বানিয়ে নিচ্ছি। দেখুন রাস্তাগুলোকে সবাই বানিয়ে দিয়েছি, আর এইরকমভাবে বানিয়েছি। এই দেখুন
লম্বা লম্বা। এই দেখুন এইভাবে বানিয়ে দিয়েছি। এদিকে উনুনটাও ধরিয়ে আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর তেলটাও গরম হয়ে গেছে। আমি এরকম করে এক একটা নাস্তা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দেখুন নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন সমস্ত নাস্তাগুলোকে আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এই দেখুন। এবার একটা ভেঙে ভেতরটা আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরের পুরটা দেখুন, দেখছেন? এই দেখুন কীরকম লাগে দেখতে। আর যেহেতু সুজির দারুণ নরমও হয়েছে বেশ। এই দেখুন খেয়ে দেখি কীরকম হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে, সুপার খেতে হয়েছে, সুপার। তা আপনারা প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।